দুটো জিন্সের প্যান্ট আছে, ওগুলোকে শুকানো হয়নি। ওইটা দিলাম ড্রায়ার, এগুলো শুকিয়ে গেছে, একটু পরে নিয়ে চলে যাবো এটা। Woke up late, missed the morning blaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। বেজে গেছে প্রায় 9টার উপর। আজকে উঠেছি, উঠে কাজ করছিলাম, তবে আজকে এত ঘুম পাচ্ছিল না, একটু শুয়েও পড়েছিলাম। তারপরে উঠে অনেকগুলো কাজ করা হয়ে গেছে, তারপরেই মোবাইলটা অন করলাম। আটা ময়দা মাখা হয়ে গেছে, আলুর সবজি করেছি একটুখানি, একটু মানে ঝোল ঝোল টাইপের আলুর সবজি করেছি। ছেলেকে খাবার দেওয়া গেছে, ওর বাবাকেও খাবার দেওয়া হয়ে গেছে। চা বসিয়েছি একদিকে, আর কটা লুচি বাকি আছে, এগুলোকে করবো। তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে অনেকটা বড় দিন আমার কাছে। আজকে আমার ছেলের জন্মদিন। এই দিনটা নিয়ে আমার ছেলের অনেক কিছু প্ল্যান থাকে, নানান রকম প্ল্যান থাকে। তো এখন বড় হচ্ছে, তো আস্তে আস্তে বুঝতে পারো বন্ধুদের সাথে একটুখানি বাইরে একটুখানি যাবো, ঘুরবো, এইটুকু। কোন বন্ধুরা কালকেই ফোন করে বলে দিয়েছে সকালবেলায় আসবি মাঠে। যাই হোক, আগে যেমন একটা ওর ছোটবেলায় ওর জন্মদিন মানে ওর বন্ধু বান্ধব আসবে, আনন্দ করবে, এটাই ওর সব থেকে ইয়ে ছিল। তো এখন 2-3 বছর ধরে একটুখানি ওইটা অন্যরকম হয়ে গেছে, মানে একটু বড় হয়েছে সেই জন্য। তো যাই হোক, কি করবো, এখনো রান্না বান্না কিছুই করে মানে জানি না, মানে মোটামুটি চিন্তা ভাবনা করে রেখেছি। আমি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো, যা করছি তোমার সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। কালকে সারা রাত বোধহয় বৃষ্টি হয়েছে, রাত্রেবেলায় শুয়েছি তখন 1:45 দিয়ে। আমার ছেলে আবার উঠে আবার জানলা দিয়ে উঁকি মারছে, বলছে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। কে বলবে বলো, বাইরে রোদ নেই, কিছু নেই, গরম লাগছে। রান্নাঘরে এই লুচি ভাজতে তরকারি করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল। আর আমার ছেলে তো কিচ্ছু খায় না, মাছ তো চারো খাইই না। ও যে সবজি খাবে, যে দুটো সবজি করে দেবো, সেটাও খাবে না। এবার ওকে যদি আমি 3টে ভাজা করে দিই, তাহলে আলু ভাজা ছাড়া কিছু মুখে দেবে না। আমার বড় ননদ বলেছে 5টা ভাজা করে দেবে, তো আমার ছেলে খাবেই না। করবো কি করে বলো? তো যার ফলে হয় কি করবো এখন জানি না। চিকেন নিয়ে আসতে পাঠালাম, চিকেন নিয়ে আসুক, তারপরে দেখি কি করবো। কারণ একদম সবজি খেতে চায় না। ওই সবজি খাওয়া মানে ফুলকপি, বাঁধাকপি, এইরকম আর কি, এইসব সবজি। মানে যে একটুখানি পটল ভেজে দেবো, পটল ভাজা খাবে, সেই সব কিচ্ছু খাবে না। ওই জন্য আর ইচ্ছেও করে না আমার এখন সবজি টবজি করতে। আর রান্নাঘরে ঢোকা যাচ্ছে না, এত গরম লাগছে। আমিও টিফিন নিয়ে এলাম, খেয়ে ওষুধ খাবো। প্রত্যেক দিন প্রেশারের ওষুধ খেতে এত বেলা হয়ে যাচ্ছে না, তারপরে শরীরটা অস্থির করে দিনের দিকে। মানে চা খাইনি সকাল থেকে, আমার চাও নিয়েছি, খেয়ে ওষুধ খেয়ে তারপর কাজে লাগবো। একটু ময়দা মাখা আছে, থাকুক। যদি রাত্রেবেলা আবার লুচি খেতে চাই তো লুচি করে দেবো। একবার নিচে যাব, ছেলেকে নিয়েই যাব একটুখানি। ওর বাবা গেল এইদিকের বাজারে যাবে না, তো এদিকে গেল। তুমি দোকানে কটা জিনিস আছে সেগুলো নিয়ে আসো, আর আমি যাচ্ছি একটুখানি দুধটাকে বসাই। কালকে রাত্রেবেলায় ভাবলাম পায়েসটা করে রাখবো। অ্যাকচুয়ালি হয় কি বলো তো, সেই লাইভের চক করে গিয়ে না, তখন আর কিছুই করা হয় না। বললাম না, মানে সব মোটামুটি ওই ধরো 8টা থেকে এক ভাইয়ের লাইভ হয়, সেখানে থাকি। তারপরে ওই 9:30 9:15, তারপরে উঠে পড়ে এদিকে একটুখানি করি, খাওয়া দাওয়া সমস্ত এদের কমপ্লিট করিয়ে। তা তো আমি কালকে খেয়ে নিয়েছিলাম, করে টোরে তারপরে ধরো লাইভে বসি। এবার লাইভ শেষ হতে হতে 11:30 হয়ে যায়। তারপরে আবার যদি যেদিন না খাই সেদিন খাওয়া দাওয়া, তারপরে বাসন মাজা। এখন রাত্রেবেলা সমস্ত বাসন মেজে রেখেছিলাম, তারপরে এখন ঠাউলের বাসন পড়েছে। আমি নিচ থেকে ঘুরে আসি, তারপরে বাসন টাসন মাজবো, চান করবো, পুজো দেবো, তারপরে রান্নার দিকে আসবো। তাই দুধটা এখন জাল দিতে বসবো। চলো দুধ বসিয়ে দিলাম। কাপড় পরে রয়েছে জানো, কালকে বিকেলে কাপড় মেলেছি, সেগুলো আবার একটু আগে ঢুকিয়েছি। এখন দুনিয়ার কাপড় পরে রয়েছে। ওরে বাবা, এখনো বিছানা তোলা হয়নি। কালকে ভাবলাম ওই ঘরে শুয়ে পড়ি, তাহলে আর বিছানা করতে হবে না, কিন্তু এত গরম লাগছে না। তখন মনে হচ্ছে একটুখানি ঘরটা ঠান্ডা হয়ে গেলে
তারপর আমি শুতে পারবো। ওই জন্য আবার বিছানা করলাম। দুটো জিন্সের প্যান্ট আছে, ওগুলোকে শোকানো হয়নি, ওইটা দিলাম ড্রায়ারে, এগুলো শুকিয়ে গেছে, একটু পরে নিয়ে চলে যাবো। এটা কাপড় জামা কত রয়েছে, ভাঁজ করতে হবে, মানে দুনিয়ার কাজ থাকে জানো। এক এক সময় না মনে হয় যেন আর পারছি না, এত কাজ থাকে। তারপরে জলের বোতল দেখলাম, একটা বোতলও জল নেই। কালকে এটা নিয়ে শুয়েছিলাম, এই একটা বোতল ভরা আছে। এখন আগে জল ভরতে হবে, তারপরে গিয়ে আগে ওষুধ খেয়ে নেব। আর ওষুধের পোটলা তো জীবনে কোনোদিন শেষ হবে না, যে কবে মানে যতদিন বেঁচে থাকবো ততদিন বোধহয় পোটলা নিয়েই ঘুরতে হবে। তারপরে আবার দেখো, এই ইচ্ছা আছে এই মাসের লাস্টের দিকে যাবার। এখন ফাইনাল এখনো হয়নি, ফাইনাল হলে তোমাদের জানাবো। যাবো পিজিতে যাবো, তোমাদের বলেছিলাম মনে হয় এর আগে। পিজিতে যাবো একজন ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করতে। আর প্রচুর টেস্ট দিয়েছে আমাকে। বিপি পোদ্দারে যখন গেলাম সেপ্টেম্বরে, তখন প্রচুর টেস্ট দিয়েছে। ওই টেস্টের একটা টেস্টও করানো হয়নি। এখন একজন আছে আমার পরিচিতি, তার ওই দিদির আর কি 2 ছেলেই ডাক্তার, তো একটুখানি করে এখন পিজিতে চেষ্টা করেছে। তো এখন দেখা যাক কবে যাই। এই মাসের লাস্টের দিকে যাওয়ার কথা আছে, এখনো ফাইনাল কিছু হয়নি যাবো কিনা। এক এক সময় দূর বাবা যাবো না, থাক, কি হবে ডাক্তার দেখে, সেটা আরো দুনিয়ার ওষুধ খাবো, ওষুধ খেয়ে খেয়েই তো যাচ্ছি। যাই না কি করবো, তবে টেস্টগুলো করানোর জন্য একটুখানি ইচ্ছে আছে যাবার, দেখা যাক। নিচে গেলাম ছেলেকে নিয়ে, একটু সামনের বাজারটায় গেলাম, ওর বাবাকে অন্যদিকে, যার জন্য আমাকে আবার নামতে হলো। এবার কিছু তো ভাজাভাজি কি খাবে বলো, বেগুন খায় বলে আমি একটু বেগুন নিয়ে আসলাম, একটু পটল নিয়ে আসলাম, ওই একটু ভাজবো ভাবছি। আর এত গরম লাগছে, এসে পরে যে বসেছি, তারপরে ফোন আসছে। আমার বান্ধবী এখানে থাকে, সে ফোন করলো, তার সাথে কতক্ষণ কথা বললাম। তারপরে মা ফোন করলো, সকালে একবার দিদির সাথে কথা হলো। এই করতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। আর তেমনি গরম লাগছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, এত গরম লাগছে। ওর জন্মদিনের দিন বৃষ্টি হয়, মারাত্মক বৃষ্টি হয়। 2023 না 2023 না 2022 একটু বড় করে জন্মদিন করেছি। ওরে বাবা, মানে সাংঘাতিক, সারাটা দিন ধরে বৃষ্টি হয়েছে জানো। এত লোক, আর মানে সেই কি অবস্থা হয়ে গেছিল। ওইটাই ওর বড় করে করা লাস্ট একবার করেছি, তারপরে আর কোনো বন্ধু বান্ধবকে ডেকে আর কিছু করিনি। এখন বড় হয়ে গেছে, এখন বলে এই যে বেরোচ্ছে রেডি হয়ে, ক্লাবে ডাকছে, ক্লাবে যাবো। আর আমি রান্না করবো, তোমাদের দেখাবো কি আমার অবস্থা। দেখো কি মানে মনে হচ্ছে কতক্ষণে না বেরোবো রান্নাঘর থেকে। চলো আগে ঝটপট করে রান্নাটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। মতন বোধ হয় কোনো বার এত ভালো লাগেনি গো। প্রতিবার বৃষ্টি আমি রান্নাঘরে একদম সেদ্ধ হয়ে গেলাম। কি অবস্থা, একটা বোতলে জল ছিল না জানো। কালকে রাত্রিবেলায় আর ভরা হয়নি, লাইভ শেষ করে আর তখন ইচ্ছে করে না। এখন দেখো রান্না করতে করতে বোতল ভরলাম, তাও সবগুলো ভরিনি। রান্নার বোতলে জল ছিল না, মানে একদিকে বাসন মাজছি, একদিকে জল ভরছি, একদিকে রান্না করছি, মানে পাগল পাগল লাগছে। এখানে একটুখানি বাসন্তী পোলাও বসালাম, আর চিকেনটা করবো, তাহলে হয়ে যাবে। বাকি সব হয়ে গেছে। এদিকে এখন গোছাবো, এদিকে সমস্ত ইয়েগুলো কেটেছি, সব পড়ে রয়েছে। একা হাতে না, মানে এক এক সময় মনে হয় যেন ছেড়ে দিয়ে পালিয়ে যাই, এইরকম মনে হয়। এক ফোঁটা জল নেই, সমস্ত জলটা ভরতে হলো। বাই চান্স লাইট চলে গেলে তখন আবার জলের অসুবিধা। ট্যাঙ্কের জল তো ডাইরেক্ট খাওয়া যায় না, ফ্রিজে জল নেই, এমন অবস্থা। মানে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। চলো রান্না হয়েছে, সব বাসন টাসন মাজা, সমস্ত কাজ কমপ্লিট। আর চিকেনের কালারটা খালি দেখাচ্ছি, চিকেনের কালারটা দেখো, মানে তাড়াহুড়ো করে রান্না করলে রান্নাটা ভালো হয়। আমি অবশ্য একটু চেখে দেখলাম, ভালোই হয়েছে খেতে। এবার যাবো চান করবো, তারপরে পুজো দেবো। আবার কাজের বউ কখন আসবে কে জানে। আমি এখানটাতে সব পরিষ্কার করে রাখলাম, এবার এসে ঝাড় দিয়ে মুছবে। আর পারছি না, আমি প্রচণ্ড গরম লাগছে, বা চান করি। হচ্ছে 2টো, এতক্ষণে কাজ করতেছে জানো। আমি সব চান করলাম, চান করে পুজো টুজো সমস্ত করে নিয়ে বসেছি। তো নুপুর ফোন করেছে, ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ দেখছি ঘড়ির দিকে তাকিয়ে 1টা 7-এরও। আমি বললাম তাহলে আর আসবে না,
আমি বললাম এমনি হয়েই গেছিলো, ঘরটা সকালেও এসে ঝাড় দিয়ে রেখেছিল, তা এই ডাইনিং স্পেসটা নোংরা হয়েছিল, ধরো কাজ টাজ করে যে সবজি টবজি কাটা হয়েছে, তো যাই হোক তারপরে দেখছি বেড পেয়েছে, বাঁচিয়েছে, না হলে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো এখনই, যে আবার ঘর ঝাড় দেওয়ারে ঘর মোছড়ে। আর মানে সব রেডি করে নিয়েছি, দেখাচ্ছি কি কি করেছি। মানে আজকের এই বার্থডেটা, আজকের যে সেলিব্রেশনটা, এটা কিন্তু আমার বা ওর বাবার তরফ থেকে নয়। এই বার্থডেটা সেলিব্রেশন করলো ওর 2 মাসি আর 2 পিসি। 2 পিসি মানে টাকা পাঠিয়ে দিয়েছিল আর কি, তো ওদের টাকা দিয়েই আজকে আমি সেলিব্রেশনটা করলাম। কারণ আমি ঠিকই ছিল যে আমি নেক্সট উইকে একটা কিছু করব আর কি, তো সেটা কি করব সেটা পরে দেখতে থাকো, সেটা জানতে পারবে কি করব। তো এটা কিন্তু আজকের সেলিব্রেশন টোটালটাই আমার মানে মাসি আর পিসিদের তরফ থেকে। হচ্ছে বাসন্তী পোলাও, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। পটল ভাজা তো খায় না, জানি না খাবে কি না। আর একদম গামাখা করে চিকেন কষা করেছি, চাটনি, পায়েস, এদিকে দিয়েছি 5 রকম মিষ্টি, আর এদিকে কেক আর চিপস। আজকে দই পাইনি, দই আনতে গেলাম, দই পাইনি, আর ওকে বললাম পরে গিয়ে যা নিয়ে আয়, তো বললো না যেতে হবে না, ছাড়ো। আমি ঠিক আছে চলো ওকে খাবারটা দেই, কারণ বেজে গেছে অনেকক্ষণ। আর তারপর ওর বাবাকে খাবার দেবো, কারণ ওর বাবার নাইট শিফট ডিউটি করে এসে না শুতে পারিনি এখনো পর্যন্ত। এবার ধরো আবার বিকেলবেলা 5:30টায় ডিউটি যাবে, তো ওই জন্য ওকে দিয়ে দিলাম, এবার ওর বাবাকেও দিয়ে দেবো। খাওয়া গেছে, আমিও লাঞ্চ নিয়ে বসলাম। খুব পিঠে ব্যথা করছিল, মানে বসতে পারছি, দাঁড়াতে পারছি না, এত কষ্ট পাচ্ছিলাম। ভেবেছিলাম একসাথেই খেয়ে নিই, দিয়ে আর কি জানি বুঝতে পারছি না। সকালে লুচি তরকারি করেছিলাম, তো লুচি খেয়েছি, এখন সেই জন্য গ্যাস ট্যাস হয়ে গেল নাকি বুঝতে পারছি না। দিয়ে কার্বোজাইন খেয়ে খানিকক্ষণ শুলাম, দিয়ে আমি বললাম না অনেক বেলা হয়ে গেছে, এরপর খেলে আরও মানে শরীর খারাপ করবে। ওই জন্য লাঞ্চ কমপ্লিট করি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। চিকেনটা নাকি খুব সুন্দর হয়েছে, চিকেনটা আমি মুখে দিয়েছিলাম রান্না করতে করতে, ভালোই হয়েছে, টেস্ট হয়েছিল বেশ। চলো লাঞ্চ কমপ্লিট করি। রেডি হলাম, 6টা বাজতে 6টা থেকে মিটিং। একটুখানি দুপুরবেলা শুয়ে পড়েছিলাম, ওই জন্য একটু দেরিও হয়ে গেল। ছেলে বললো দিয়ে আসবো, না তোকে দিয়ে আসতে হবে না, ফল তো আমি চলে যাচ্ছি টোটোতে। মেঘ তো পড়ছে, ছাতা তো নিয়ে এলাম না, জানি না আবার বৃষ্টি আসবে কিনা। বাজে সেই তোমাদের সাথে বলে দুপুরে কথা হয়েছে, তারপরে আর সেরকম ভাবে কথা হয়নি। গেলাম যখন মিটিং এ, তখন বলে তোমাদের সাথে একটু কথা বলেছি। আজ মিটিং এ অনেক সময় লেগেছে, 6:45 বেরিয়েছি, ঘরে ঢুকেছি 9:45। অনেক সময় লেগেছে, অনেক কিছু কথা ছিল, সেই সবের জন্য দেরি হয়েছে। আসার সময় এত খিদে পেয়ে গেছিলো, দিয়ে এখানে নেমে টোটো থেকে নেমে এখান থেকে ফুচকা নিয়েছি। হঠাৎ করে ফুচকা খেতে ইচ্ছা করছিল, ফুচকা নিয়েছি, ফুচকা খেয়েছি। দিয়ে তারপরে মোবাইলের চার্জ হচ্ছে 10%, মোবাইলটা চার্জে দিয়েছি। তার মধ্যে থেকে এখন একজনের লাইভ হচ্ছে গ্রুপের, সেটাও দেখছিলাম। তো ছেলে বলছে খিদে পেয়েছে, আমি বললাম তাহলে খাবার সবাইকেই দিয়ে দিই, কারণ আজকে প্রচুর বাসন আছে, মাজতে হবে। রান্না তো কিছু করিনি, যা সকালে ছিল, পোলাও একটুখানি ছিল বেশি, ছেলেকে দিয়ে দিয়েছি, আমাদের অল্প একটু নিয়ে নিয়েছি। আর চিকেন রয়েছে, আর স্যালাড রয়েছে, চাটনি রয়েছে, ভাত রয়েছে, খানিকটুকুনি করেছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। আমার ছেলে অন্তত জন্মদিনটা খুব ভালোভাবে এনজয় করেছে। সকালে ওকে ক্লাবে ডেকেছিল, ক্লাবে গিয়ে পরে কেক টেক কাটিয়েছে। বিকেলেও গেছিলো, বিকেলে ওদের অগ্রণীতে অনেক প্রোগ্রাম ছিল ওদের, তাই ওখানেও কেক পেক অনেক কাটানো হয়েছে, ফটো টটো দিয়েছে। তবে ফটোগুলো হয়েছে কি বলতো, লম্বা করে করেছে, যার ফলে ওইটা দিতে পুরো কেটেই যাবে, তো দিতে পারবো না। যাই হোক, চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কারণ খেয়ে উঠে বাসন টাসন মাজবো, তারপরে বিছানায় যাবো। কিন্তু আজকে আর একদম শরীর চলছে না, মনে যেন শুয়ে পড়ি এক্ষুনি।
তাও অনেকগুলো কাজ আছে মোবাইলে, সেগুলো কমপ্লিট করব। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।